আমাদের সামনাগর দৌড় মাঠে বিশাল। এই দেখুন পুরটা আমি বেশ করে নিচ্ছি। এই মুখটা না ভালোভাবে মারতে হবে। এই দেখুন অনেকগুলো পটল নিয়ে আসছি, সঙ্গে কিন্তু পনির আনছি। এই পনির দিয়া এমন একটা রান্না করব, যারা পটল না খায় তারাও হাত চেটে খাবে। টমাটোটা একটু ঘষে নিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি করছি কেন বলেন তো? এদিকে আকাশে মেঘ করেছে, আমি একটু কীর্তনে দেবো। আমাদের সামনাগর দৌড় মাঠে বিশাল বিশাল কীর্তন হয়। আর এই যে জাগৃত, আজকের কথা হচ্ছে না, বলে কত 45 হয়ে গেছে সাল। পটলটা এখন একটু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এখন পটলের বীজগুলো আমি ফেলে নিচ্ছি। অল্প একটু আটা মেখে নিচ্ছি, ওই পটলের মুখটা একটু মেরে নেব। আদা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা আমি এখন বেটে নিচ্ছি। এই পটলের যে শাঁসগুলো ছিল না, বিচি ফেলে দিচ্ছি, দিয়ে এখন আমি বেটে নিচ্ছি। পনিরটা এখন একটু ঘষে নিচ্ছি। 2 চামচ মতো পোস্ত আমি বেটে নিচ্ছি। পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। এবার শাঁস বাটাটা দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। পনিরটা এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে আসছে। এখন আমি একটু ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এইবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমরা এখন কিভাবে পটলের পুরটা ভরি আপনারা দেখতে থাকুন। এই দেখুন পুরটা আমি বেশ করে নিচ্ছি, লম্বা সাইজ করে নিচ্ছি। এইবার আমি ভরে নিচ্ছি। লম্বা করে নিলে কি হয় বলুন তো? ঢুকাইতে খুব সুবিধা হয়। হয়ে গেছে আমার ভরা। আটা মেখে নিয়েছিলাম, ওই আটা দিয়ে এখন আমি মুখটা মেরে নিচ্ছি। যে একটু জলের হাত দেই, এই মুখটা না ভালোভাবে মারতে হবে, নাহলে খুলে যাওয়ার চান্স আছে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন এই পটলটা আমি ভেজে নেব। পটলটা কিন্তু আমি অল্প একটু ভেজে নিয়েছি। ওই তেলেই আমি রান্নাটা করে নেবো। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিলাম, একটু জিরা দিলাম, একটু হিং দিলাম। এবার আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার টমাটোর ঘষাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, তুমি ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি। 1
চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু বাটি দেওয়া জল দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এইবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের একটা কথা বলি, আপনারা শুনুন। আমি এই যে পটলটা তো ছাড়িয়ে নিয়েছি, আপনারা ছাড়িয়ে নাও নিতে পারেন, এমনি ঘষেও নিতে পারেন। আমি ছাড়িয়ে নিয়েছি। একটা বৌমারে দেই, খাইয়ে দেখুক কিরকম হয়েছে। দেখেন এর পুরগুলো কি সুন্দর লাগে। ভীষণ 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 ভালো বাবা, এত সুন্দর একটা রান্না। তাহলে আজকের মতো আসি, আবার কাল দেখা হবে। টাটা।